বিষয়ের সমষ্টি হতে যাচ্ছে বিপিএল। এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আসলে প্রভাবিত করে কিনা, খারাপ লাগা ভালো লাগা, কেননা দিন শেষে আপনারই কোনো একটা করে কিংবা সতীর্থ এরকম একটা বিপদের মধ্যে কিংবা একটা আশঙ্কার মধ্যে পড়ে আছে, এগুলো আসলে আপনাদের ভিতর প্রভাব ফেলে কিনা? দেখেন, আমরা তো এরকম সিচুয়েশনের ভিতরে কখনো পড়িনি, আর এটা প্রত্যেকটা মানুষের জন্য এরকম কিন্তু ফার্স্ট টাইম, আপনাদের জন্য কিন্তু ফার্স্ট টাইম এরকম সিচুয়েশন। সো আপনারা যে পজিশনে আছেন আমরাও সেই একই পজিশনে আছি, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা এনভায়রনমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই সাপোর্ট করা উচিত, কারণ দেখেন যে আপনি যেটা বললেন যে গেট ভেঙে টিকিট পাচ্ছে না, খেলা দেখছে, বা দেখেন একটা নতুন যদি কোনো কিছু একটা এনভায়রনমেন্ট আসে সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়। এবার একটু ডিফিকাল্ট হচ্ছে, বাট আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ পাশে থাকাটা ইম্পর্টেন্ট। আর যেহেতু যে প্রবলেম গুলো হচ্ছে, আশা করি আমাদের যারা ক্রিকেট বোর্ডে আছে, যারা দায়িত্বে আছে, তারা এটা সুন্দরভাবে হ্যান্ডেল করবে, কারণ আলটিমেটলি দিন শেষে কিন্তু আমাদের সবার বদনাম হবে। আমরা যদি এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতন মেইনটেইন না করি, ঠিকঠাক মতন যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, তাহলে দিন শেষে আমাদের ক্রিকেটের জন্য বদনাম হবে এবং আমাদের সবার বদনাম হবে। সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এটা, যেন আমাদের বাংলাদেশের ক্রিকেটের যেন কোনো রকম বদনাম না হয়। আমরা যেন খুব সুন্দরভাবে, যেভাবে আমরা বাংলাদেশ ইন্টারন্যাশনাল পর্যায়ে সবাই ক্রিকেট খেলছি, ওয়ার্ল্ডে আমরা ভালো করে সবাই আমাদেরকে বাহবা দেয়, সেই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব বজায় রাখা। এটাই বললেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে ভালো করা যেত, মানে কিছু জায়গায় বা আপনি দেখতে ভালো করতে পারতো, মানে আপনার যে ক্যাপ্টেন শান্ত ম্যাচ পাচ্ছে না, এবং আমরা দেখেছি গতবার স্ট্যাটাস দিয়েছেন যে তার সাথে কথা হয়েছে কিনা, এবং তার যে ম্যাচ খেলা হচ্ছে না, এটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা, লং টাইম ম্যাচ খেলছে না। দেখেন যে আপনি যেটা বললেন, এটা সম্পূর্ণ টিম কম্বিনেশন বা টিমের যারা আছে তারাই ভালো বলতে পারবে। আর এন্ড অফ দ্য ডে যেহেতু ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, মোরাল ডাউন হবে একটা প্লেয়ারের। বাট ও এটা কিভাবে নিজেকে মেন্টালিটি সেট করছে, এটা সম্পূর্ণ ওকে আরো মেন্টালিটি কিভাবে গ্রো আপ করতে হবে বা করতে হবে, এটা ও হয়তো ডিসিশন নেবে। বাট হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে, বাট ও যেটা চেষ্টা করছে যে হ্যাঁ, ও একটু পারফর্ম করতে পারছে না, প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল, আমরা দেখেছিলাম, বাট ও যে টাইপের প্লেয়ার সেরকম পারফর্ম করতে পারেনি। বাট আমি আশা করি অবশ্যই যে এখনো বিপিএল অনেক ম্যাচ আছে, যখন খেলবে অবশ্যই পারফর্ম করবে। আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটা দুটা রান করতে পারে, তাহলে ওরও কনফিডেন্ট লেভেলটা ভালো থাকবে। এশিয়া কাপের ফাইনাল খেলেছিলাম দুবাইতে, আপনি ওপেন করেছিলেন লিটনের সাথে ভারতের বিপক্ষে, টুর্নামেন্টটা ভালো গিয়েছিল, ফাইনালে গেছিল। আবার কিছু 5 মাস আগে রাউন্ড অফে আপনার পারফরমেন্সে ব্যাটে বলে পারফরমেন্স সিরিজ, সেটার কারণে আমরা দুটো টেস্ট জিতেছিলাম দুবাইতে ভারতের বিপক্ষে, আর রাউলপিন্ডিতে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে। চ্যালেঞ্জগুলো কি কি থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? রাউলপিন্ডিতে গেলে কি আমাদের একটু আশা বেশি থাকে কিনা? 3 বছর আগে আমরা হ্যাঁ, দুইটা দুই রকম কন্ডিশন। আপনি দেখেন যে দুবাইতে আমরা যেখানে খেলেছিলাম, আপনি যেটা বললেন যে আমরা 18 সালে ফাইনাল খেলেছিলাম ইন্ডিয়ার সাথে, ওইখানে একটু কন্ডিশনটা অন্যরকম, উইকেটটা অন্যরকম থাকে, ওয়েদারটা একটু হট থাকবে, আর উইকেটটা অনেক সময় বোলিংও অ্যাডভান্টেজ থাকে, ব্যাটিংও থাকে। বাট আমরা জানি কন্ডিশনটা কিরকম, সো আমাদের এটা একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। আর যেটা বললেন রাহুলপিন্ডি, অবভিয়াসলি এটা আমাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি থাকবে, এর জন্য যেহেতু আমরা পাকিস্তানে দুইটা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম, আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওখানে উইকেটটা কিরকম আছে। সো এটা একটা ভালো একটা বাড়তি আপনার একটা দেবে, কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের, বিশেষ করে আমারও অনেক কনফিডেন্ট দেবে, কারণ যেহেতু আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম ওইখানে, কারণ উইকেটটা অনেক ভালো থাকবে, অনেক চ্যালেঞ্জিং থাকবে বোলারদের জন্য। সো অবশ্য আমরা বোলাররা ওইটা চিন্তা করবো যে কিভাবে আমরা ওখানে ভালো করতে পারি। সেমিফাইনাল স্বপ্ন দেখা যায়? আমরা তো খেলেছিলাম 2017 সালে সেমিফাইনাল ইংল্যান্ডে, সো অবশ্যই আশা করি যে সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। আপনাদের পেমেন্টের কি অবস্থা? মানে